অনেক ব্যবসায়ীকে দেখা যায় বাজারে মাল ক্রয় করেছে একরকম দামে, আর কসম দিয়ে দাম বলে অন্যরকম। আছে না নেই? আপনাদের ডন্ডিরাট বাজারে দুটো ফুলকপি বিক্রি হচ্ছে ধরুন 15 টাকা, কি দুটো বাঁধাকপি 15 টাকা। আপনি বললেন ভাই 15 না, ওটা 12 টাকা নেন, তাহলে 2 পিস নেই। এরকম দরদাম আরো মাঝে মধ্যে করি। এই যখন বলবেন, দেখবেন কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা তখন কসম দেয়, শপথ দিয়ে বলে আল্লাহর কসম বলছি কপিগুলো আমার 7 টাকা পিস কেনা হয়তো 3 টাকা পিস, তখন বলতে 7 টাকা পিস কেনা, আল্লাহর কসম 7 টাকা কেনা পিস, মানে তখন আপনার মন নরম হয়ে যাবে। 7 টাকা কিনেছে, দুটো কপি 14 টাকায় কিনেছে, 1 টাকা তো লাভ করছে দুটো কপি, তার কি দাম কম দেবে? এই যে ব্যবসা করলেন, এর আসলটাও হারাম, লভ্যাংশটাও হারাম। আপনার যে টাকাটা খাটিয়েছিলেন ওটাও হারাম হয়ে গেল মিথ্যা কসম দেওয়ার কারণে, আর যেটা লাভ হয়েছে ওটাও হারাম। ব্যবসা হালাল বলে যা খুশি তাই করবেন, তা হতে পারে। হুজুর ব্যবসা হালাল বলে গেছে বলে কালকে সকালবেলা ডন্ডিরাট বাজারে গিয়ে আপনি লটারির টিকিট নিয়ে বসবেন, ও ব্যবসা হালাল। হুজুর তো বলে গিয়েছে ব্যবসা হালাল, রাসূল তো বলেছে, তাই বলে আপনি মদের দোকান খুলবেন, ও ব্যবসা হালাল। হুজুর ব্যবসা হালাল বলেছে বলে আপনি কেজি কুলি গাঁজা এনে বিক্রি করবেন, ও ব্যবসা হালাল। ব্যবসা রাসূল করেছেন, যে পদ্ধতি শিখিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী ব্যবসা করুন, আপনার ব্যবসা হালাল। আপনি কসম না দিয়ে, মিথ্যা কসম না খেয়ে তো বলতে পারতেন যে ভাই আমি 15 টাকার নিচে দিতে পারবো না, বলা যেত না, কসম দিতে হতো না। তো আমি ক টাকায় কিনেছি না কিনেছি তোমার জিজ্ঞাসা করি না। আর আমার মাল আমি ক টাকায় কিনেছি, ক টাকায় বিক্রি করবো, ওটা আমার মাল, তো আমি মিথ্যা কসম দেবো? আমার ভাই ও বাবাজিরা, আমার ভাই মাইকম্যান ভাই ঘুমাচ্ছেন নাকি? ভাই সামনে একটু তোলা যাবে না, বুক তো ফেটে যাওয়া না হচ্ছে। আমার ভাই ও বাবাজিরা, আমার কসম যারা দেন, এই যে আব্বার কসম, মায়ের কসম, মাথা ছুঁয়ে বলছি, চোখ ছুঁয়ে বলছি, বুক ছুঁয়ে বলছি, পেট ছুঁয়ে বলছি, নাভি ছুঁয়ে বলছি, আমার সন্তানদের মাথায় হাত দিয়ে বলছি, সব কসম হলো মিথ্যা কসম। এসব কসম সব মিথ্যা কসম, 2 পয়সা দাম নেই। এই কসম দিয়ে যদি কেউ ওয়াদা ভঙ্গ করে কিচ্ছু হবে না। কিন্তু কসম হলো আল্লাহর কসম, এই কসমটা দেওয়া ওগো সৃষ্টির সেরা জীব মানুষ তোমার জন্য জায়েজ। একটাই কসম, এই কসমটা হলো আল্লাহর কসম। আর এই আল্লাহর কসম দেওয়ার পর যদি আপনি কসম ভঙ্গ করে ফেলেন তো মাথায় ঢোকা নেই বাড়ি। ধরেন কেউ 2000 টাকা পায়, ডন্ডিরাট বাজারে আপনাকে ধরেছে, আপনি তার থেকে ছাড়া পাওয়ার জন্য বললেন ভাই আজ তো বুধবার, আগামী শনিবার বিকাল 4টের সময় আল্লাহর কসম বলছি তোর টাকা দিয়ে দেবো। শনিবার বিকেল 4টে পেরিয়ে গেল, টাকা দিতে পারেননি, আপনি কসম ভঙ্গ করেছেন, ওয়াদাও ভঙ্গ হয়ে গেছে। ও বন্ধু, এই কসম ভঙ্গ করার জন্য আপনার কাফারা, আল্লাহর নবী বলেন 10 জন মিসকিনকে মধ্যম পন্থা অবলম্বন করে খাইয়ে দিতে হবে। কজনকে একটু কথা বলেন, মনে থাকবে। অনেকে ঝিমোচ্ছে, ওই জন্য একটু কথা বলছি। হ্যাঁ, অনেকে ঝিমোচ্ছে, মাইক মানো ঝিমোচ্ছে, লোক পড়েছে তো ভাই আপনার ঘুম লাগে নিচে শুয়ে পড়ে, ওখানে পড়ে গেলি ভাই হাত পা ভেঙে যাবে। আমার ভাই মাথায় ঢোকা। 2 নম্বরে রাসূল বলেছে যদি মধ্যম পন্থা অবলম্বন করে 10 জনকে খাওয়াতে না পারেন, একজন দাস অথবা দাসীকে আজাদ করে দিতে হবে। দাস দাসী প্রথা এখন নেই, এটা ছাড়ুন। আছে নাকি আপনাদের দিকে দাস দাসী প্রথা যখন নেই, ওটা ছাড়ুন। 3 নাম্বার শরিয়াত আপনাকে বলেছে আগে দুটো যদি আপনার পক্ষে সম্ভব না হয় তো পর পর 3 দিন রোজা রাখতে হবে। একাধারে 3টে রোজা,
সারা জীবন কত কসম ভেঙেছে, বাড়ি গিয়ে খাতা কলমে হিসাব করবে না যে কাফারাটা বলে দিয়েছি কাফারা আদায় করবেন, নইলে আপনি চ্যাটার্জির ছেলে না পাঠানের ছেলে না শেখ না সৈয়দের ছেলে, ও খোদার দরবারে খাটবে না, আসামির কাঠগড়ায় আপনার দাঁড়াতে হবে। আমার ভাই ও বাবাজিরা আমার, ঘন ঘন কসম, মাল পয়সা, তারপরে কসম আল্লাহর করে টাকা কামাতে নিছি, নাড়ি নাড়ি পচে বেরকে যাচ্ছে, তারপরে বলতে টাকা। আমার ভাই ও বাবাজিরা আমার, ফিরে চলুন, যে কথা আপনাদের বোঝাচ্ছিলাম। মহান আল্লাহ কোরআন শরীফে এই 4টি বিষয়ের কসম খেয়ে এবার আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক সৃষ্টির সেরা সৌন্দর্যমণ্ডিত করে মানুষ্য জাতিকে সৃষ্টি করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ তাহলে সৃষ্টির সেরা তো নাকি? সৌন্দর্যমণ্ডিত করে আল্লাহ সৃষ্টি করেছে। এখন সেই মানুষ কারোর হয়তো দেখতে একটু কালো, কারোর গায়ের রং কালো, কারোর গায়ের রং পরিষ্কার, কারোর আবার মাঝামাঝি, আছে না নেই? কথা বলো। আচ্ছা, এই যে গায়ের রং সৃষ্টি, এটা কে করেছে? মানুষ না আল্লাহ? আল্লাহ করেছে। এখানে কোনো মানুষের কৃতিত্ব আছে? নেই। কিন্তু এরপরেও একদল মানুষ দেখবেন ছেলের খুব ভালো নাম, হয়তো গার রং একটু কালো বলে ওর নাম রেখেছে কালো। আছে না নেই? আছে না নেই? বলে কালো কালো। আজকে একটা চার দোকানে সকালবেলা এক হাজি সাহেব ফোন করেছে, ফোন করে বলতেছে, হাজি সাহেব কি বলছে, আসেন আমি অমুক চার দোকানে বসে রয়েছি। কোন চার দোকানে? তো বলতে কালো চার দোকানে। আমি গিয়ে বিশ্বাস করেন, আমি ওর ভালো নামটা জানতাম না। আমি বলে আগে গিয়ে ওর নামটা আজকে জানা লাগবে। ওরে গিয়ে জিজ্ঞাসা করছি, ভাই তোর ভালো নামটা কি বলতেন? তো বললাম আমার নাম সাইফুল ইসলাম। কি নাম? সাইফুল ইসলাম। কত সুন্দর নাম। ওর গার রং কালো বলে ওর নাম রেখেছে কালো। আচ্ছা, কোন মানুষের পক্ষে যদি এটা সম্ভব হতো গার রং ঠিক করা, দুনিয়ায় কালো একটা পাওয়া যেত। কথা বলেন, মুখ এবড়ো থেবড়ো, একটা চোখ কানা, এইসব পাওয়া যেত, সবাই সুন্দর করে তৈরি করতো না? তাহলে আল্লাহ দেওয়া সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি দেখে অবজ্ঞা করা, ঠাট্টা করা, বিদ্রূপ করাটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। সৃষ্টি তো আল্লাহ। কার? আল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টি দেখে ঠাট্টা করেন কেন? আল্লাহ সৃষ্টি দেখে ঠাট্টা করেন কেন? রাগ হচ্ছে আপনাদের নাকি? আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, গিয়ে চলুন। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ঘরের ভিতরে রয়েছেন। ওয়াজ মনে আছে তো নাকি? হ্যাঁ, হাত ধরিনি এখন, হাত ধরতে দিয়েছে, ধরে লো হাত ধরতে গিয়েছিল, দুটো অনেক পার্থক্য। হ্যাঁ, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তার হাতটা বাড়িয়েছেন, মহিলাটা দেহটা স্পর্শ করবে বলে, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল তার আল্লাহর কথা। দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখছেন আমি কি অপকর্ম করতে যাচ্ছি। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর ওই প্রিয় বান্দার ভিতরে এমন আল্লাহর ভয় তৈরি হয়ে গেল, ওই ঘরের ভিতরে তার হাতটা থরথর করে কাঁপতেছে, গোটা চেহারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, গোটা দেহটা কাঁপতেছে থরথর থরথর করে, কথা বলতে পারছেন না আর ভালো করে। দৈহিক ক্ষুধা নিবারণ করা তো দূরের কথা, জৈবিক চাহিদা পূরণ করা তো দূরের কথা, তিনি যে ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবেন এই শক্তিটাও তার ভিতরে আর নেই, কাজ করছে না। ওই সুন্দরী রমণী পতিতা বলতে লেগেছেন, আজ পর্যন্ত হাজার হাজার ছেলেরা আমার কাছে এসেছে, কত ছেলেরা স্বপ্ন হলো আমার সঙ্গে একটু দেখা করার, কিন্তু
দিনের পর দিন তাদের সিরিয়াল আসে না, আর আপনি সুযোগ পেয়েছেন, আমার খাস কামরার ভিতরে ঢুকে পড়েছেন, একদম আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, আপনার অবস্থা এমন কেন? বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিটা বললেন, মহিলা রে, ঘরের দরওয়াজাটা কোন দিকে আমার একটু দেখিয়ে দেন, আমি বেরিয়ে যাব। কেন, কি ব্যাপার? আমার কি দেখে পছন্দ হচ্ছে না? পছন্দ হয়েছিল বলে তো 10 দিরহাম দিয়ে 10 দিনার দিয়ে তোমার নিকটে এসেছিলাম, কিন্তু আমার বড় আল্লাহর ভয় হচ্ছে, আমি পারবো না এই অন্যায় কাজ করতে। ও বাবাজি ভাইজানেরা, মহিলাটা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, এটাই কি তোমার জীবনের প্রথম কোন অন্যায় কাজ? বলে, জি, আমার জীবনের প্রথম একটা অন্যায় কাজ করতে যাচ্ছিলাম, এখনো করিনি, এখন আমাদের এই অবস্থা। ও বন্ধুরে, আমার দেশের কত যুবক কত যুবতী রয়েছে এই ধরনের অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত, জড়িয়ে রয়েছে। একবার ভাবো, দুনিয়ার কেউ না জানলেও মহান আল্লাহর রাডারে ঠিক ধরা পড়বে। মহান আল্লাহ যে সিসি ক্যামেরা গুলো লাগিয়ে রেখেছে, ওই সিসি ক্যামেরা ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। আছে নাকি? আল্লাহর প্রিয় বান্দারা, অন্যায় করেছেন, আর কবে তোমার ভিতরে রবের ভয় ঢুকবে? কবে তুমি তওবা করবে? কবে তুমি ফিরে আসবে? কবে তোমার তওবা আল্লাহর হাবিব রওজায়ে আকদাস থেকে আনন্দিত হবেন, মিষ্টি মিষ্টি হাসবেন? আর কতদিন পর তুমি রসুলের মুখের হাসি দেখতে চাও? আর কতকাল তুমি প্রিয় নবীকে কাঁদাবে? প্রতি সোমবার আর বৃহস্পতিবারের দিন মহান আল্লাহর প্রিয় নবীর দরবারে তার উম্মতির আমলগুলো পেশ করা হয়, আর প্রিয় রসুলকে দেখানো হয়, ও আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, দেখুন আপনার উম্মতরা গোটা সপ্তাহে কি কি কাজ কাম করেছে। আল্লাহর প্রিয় নবীকে যখন দেখানো হলো, যুবক, সারা সপ্তাহ তুমি নামাজ পড়নি, আমার নবী বড় কষ্ট পায়। সারা সপ্তাহে তুমি কত অপরাধ করেছো, ওই অপরাধের কাজগুলো দেখে আমার নবী কষ্ট পায়, আমার নবীর চোখের কোনা দিয়ে পানি পড়ে। ওরে যুবক, আল্লাহ নবীকে কাঁদিয়ে তোমার কি লাভ? বরং তুমি যদি সৎ কাজ করতে, ভালো কাজ করতে, নেকির কাজ করতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওটা দেখানো হতো, আর দয়ার নবী রাসূলুল্লাহ ওটা দেখে মিসকি মিসকি হাসতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি প্রতিটা মহিলাটাকে দেখে বললেন, ঘরের দরওয়াজা কোন দিকে, আমায় একটু দেখিয়ে দেওয়া হোক, আমি তোমার সঙ্গে অপকর্মে লিপ্ত হব না, ঘরের বাইরে যাব। প্রতিটা মহিলাটা কোন মতে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির নাম ধাম ঠিকানাটা জেনে নিলেন, তারপরে ঘরের দরওয়াজা খুলে বার করে দিলেন। আল্লাহওয়ালা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা চোখের পানি ফেলতে ফেলতে, কাঁদতে কাঁদতে রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে বাড়ির পথে রওনা দিয়েছেন। দয়ার নবী রাসূলুল্লাহ বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর ভয়ে তার চোখের দুফোঁটা পানি ফেলে, মহান আল্লাহ ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل
মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখী ভরা কপাল রে তো অমর সোনার চাঁদ। মায়ামিনা দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আপা যেটা নেই মাথা কে বোলাবে, আর দুঃখে ভরা কপাল রে তো অমর সোনার চাঁদ। সবার সেরা নবী মোদের এলেন সবার পরে, আসিতে রে সময় কাঁপ লাগে, খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, আর দুঃখে ভরা কপাল রে তো অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটা ক্রন্দন করতে করতে বাড়ির পথে রওনা দিয়েছেন, বাড়ির পথে চলছেন। গোটা রাস্তা কাঁদতে কাঁদতে বাড়িতে পৌঁছে গেলেন। ঘরের দরওয়াজাটা লাগিয়ে দিয়ে অঝোর মনে ক্রন্দন করছেন, চোখের পানি ফেলছেন। নামাজের মুসাল্লাতে মাথাটা নিচু করে দিয়ে সিজদা অবস্থাতে ক্রন্দন করছেন। কারণ আমার নবী বলেছেন, সিজদা এমন একটা জায়গা, আল্লাহর কোন বান্দা যখন নামাজের সিজদাতে থাকে, মহান আল্লাহর সব থেকে নিকটে আল্লাহর ওই বান্দাটা পৌঁছে যায়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য বদরের জিহাদের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন, আল্লাহর নবী দোয়া করছিলেন নামাজের সিজদা হালাতে। রাসূলের একজন সাহাবা বলেন, কোন কারণবশত আমি ফেরত এলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একটা কথা বলবো বলে, কিন্তু এসে দেখলাম রাসূল নামাজে সিজদাতে রয়েছেন। এই জন্য আমি আবার জিহাদের ময়দানে চলে গেলাম। যুদ্ধ করতে করতে আমি যখন আবার ফেরত এলাম, দেখলাম রাসূল তখনও নামাজে সিজদাতে রয়েছেন, অঝোর নয়নে ক্রন্দন করছেন। কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। ও বাবাজি ভাই জানেরা আমার, দয়ার নবী রাসূলুল্লাহ ক্রন্দন করছেন নামাজের সিজদাতে। রাসূলের ওই সাহাবা বলে, যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে আমি যখন জয়লাভ করলাম, আমরা যখন জয়লাভ করলাম,
ফেরত এলাম, ফেরত এসে দেখলাম আল্লাহর নবী এত সময় নামাজের সিজদাতে ছিলেন, এই মাত্র সিজদাত থেকে রাসূল মাথাটা তুলেছেন আর মিসকি মিসকি হাসতেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সিজদার এত পাওয়ার যে সিজদাতে রাসূল মাথা নিচু করেছেন, সিজদার কান্নাকে আল্লাহ হাসিতে পরিণত করে দিলেন সিজদা থেকে মাথা তোলার আগে। এজন্য আলেমদের মুখে আপনারা শুনেছেন, এক মিনিটের জন্য বলছি, আজ ভুলিনি, হাসরের ময়দানে আমরা যখন সব নবীদের কাছে যাব, সব নবীরা যখন স্যালেন্ডার করবে, সবাই যখন বলবে আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারবো না, আমরা ছুটে ছুটে মাহারা পাফারা এতিমনাত নবী উম্মতের দরদি নবীর দরবারে পৌঁছে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য প্রার্থনা করবেন, তবে মহান আল্লাহ আরশের নিচে গিয়ে সিজদাতে পড়ে যাবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হাত তুলেও তো দোয়া করা যায়, যায় না যায় না যায়, কিন্তু নবী সিজদার জায়গাটা বেছে নেবেন, কারণ হলো সিজদা মানে নামাজের সিজদা মানে রাসূল বলেছেন আল্লাহর বান্দা মহান আল্লাহ সব থেকে নিকটে পৌঁছে যায়। এজন্য রাসূলুল্লাহ নিকটতম জায়গা থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন। ওই আল্লাহর প্রিয় বান্দা ঘরের ভিতরে গিয়ে নামাজের সিজদাতে অঝর নয়নে কাঁদতেছেন, আল্লাহ এই দুনিয়া আমি ছাড়া আপনার কোটি 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 বান্দা বান্দি রয়েছে, ওগো আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নেই। আপনি যদি আমায় ক্ষমা না করেন, আপনি যদি আমায় মাফ না করেন, কার দরবারে যাব, কার দরবারে গিয়ে আমি মাফি চাইব? অঝোর মনে ক্রন্দন করে, ঘরের ভিতরে ক্রন্দন করছে, ওদিকে প্রতিটা মহিলাটার মন পরিবর্তন হতে শুরু করেছে। আল্লাহ, একজন আল্লাহওয়ালা বুজুর্গ আবেদ বান্দা এসেছিল, কেবল মাত্র একবার গুনাহ করতে এসেছিল, গুনাহ করিনি, গুনাহ করিনি। গুনাহ করার আগে তার এই হাল, এত ভয় পেলেন, তার গোটা দেহটা থরথর থরথর করে কাঁপছিল, চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছিল। ওগো আল্লাহ, আর আমি তো এই কর্মের সঙ্গে যুক্ত, হাজার হাজার পুরুষের চাহিদা আমি মিটিয়েছি, আল্লাহ আমার উপায় কি হবে? চোখের পানি ছেড়ে দিলেন, খাঁটি তওবা করে নিলেন, ম্যানেজারকে ডেকে বলে দিলেন, ম্যানেজার আমার আর ম্যানেজারই তোমার করা লাগবে না, তুমি ফেরত যাও, আজ থেকে আর কোন পুরুষের আমার সঙ্গে মেলামেশা করার জন্য তুমি ফিস নেবে না, যাদের ফিস নিয়ে ফেলেছো তাদের ফিস গুলো ফেরত দাও। ও আল্লাহর প্রিয় বান্দি, ওই পতিতা মহিলাটা ঘরের ভিতর থেকে বাইরে বার হয়ে দৌড় লাগিয়েছেন। এবারে যে পুরুষটা একটু আগে আমার দরবারে এসেছিল, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আমার পাওয়ার জন্য এত লালায়িত ছিল, আমায় পাইনি, আমি তার কাছে ফিরে যাই, হতে তো পারে তিনি আমায় তওবা করিয়ে নেবেন, আর তওবা করার পর তার বিবি হিসাবে আমায় স্বীকৃতি দেবেন, তার স্ত্রী হিসাবে আমায় গ্রহণ করবেন। মহিলাটা কাঁদতে কাঁদতে চলে গেল ওই আল্লাহওয়ালা বুজুর্গের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর প্রিয় বান্দা বাড়ি আছে নাকি? খাদেম যারা ছিলেন তারা এক বাক্যে বলে দিলেন যে বুজুর্গ বাড়ি রয়েছে, তবে একটুখানি অপেক্ষা করতে হবে, এক্ষুনি দেখা হবে না। দেখবেন কোন দরবারে, কোন আলেমদের কাছে, হাক্কানি কোন আলেমদের কাছে, যাদের একটু প্রভাব প্রতিপত্তি রয়েছে, বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের কাছে যখন তখন গেলি দেখা হয় না। হয় আপনাদের বাড়ির কথা বলি, বাড়ির ধারের কথা বলি, আপনাদের বাড়ির ধারে মাওলানা মুফতি গাজী রজব আলী সাহেব, তিনি আপনাদের কারো সন্তানের মতো, কারো বা ভাইয়ের মতো, পাড়া প্রতিবেশী হিসাবে। তো অনেক সময় দেখা যায় তার কাছে আপনারা যান, গেলে
দেখবেন হয়তো তিনি হয়তো ঘুমাচ্ছেন, তার তো কর্মব্যস্ততার শেষ নেই। এদিকে খাদিজা মাদ্রাসা রয়েছে, আগে আমিনপুর মাদ্রাসাতে শিক্ষকতা করতেন, ওখান থেকে এখন বন্দেপোতা মাদ্রাসাতে চলে এসেছেন। আর তারপরে প্রতিনিয়ত প্রতি রাতে 2, 3, 4টে করে প্রোগ্রাম চলছে। তো এর মাঝখানে যতটুকু টাইম পায় হয়তো একটু ঘুমায়, ওই সকাল হয়তো ধরে নেন 9টা কি 9:30 পর্যন্ত ঘুমাচ্ছেন, তারপরে উঠে গোসল করে একটু টিফিনটা বান করে এবার স্কুলের পথে রওনা। এখন সকালবেলা বক্তৃতা করে জলসা করে বাড়ি ফিরেছেন, সবে এসে ঘুমিয়েছেন, শুয়েছেন, আর আপনিও গিয়েছেন, হয়তো মিনিট 15 ঘুমিয়েছে, আর সেই তালে সেই সুযোগ আপনি গিয়েছেন। তো বাড়িতে যারা রয়েছে, রজব আলী সাহেবের বিবি বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, ভাই বোন যারা রয়েছে, তারা কি খুব সহজে রজব আলী সাহেবকে ডেকে দেবে বলে মনে হয়? কথা বলেন। তারা বলবে ভাই এই তো সবে শুয়েছে, 9:30টার সময় উঠবে, আপনি ঠিক 9:30টার সময় আসেন, কারণ আপনার যদি এক্ষুনি ডেকে দেওয়া হয় আর বিশ্রাম হবে না, ওই কথায় কথায় সময় পেরিয়ে যাবে, আর বিশ্রাম হবে না, সারাদিন লোকটার আর ঘুম হবে। এটা হয়। জি, ও আমার বাড়িতে গেলেও সেম, আমার বাড়িতে গেলে দেখবেন ওই সকালবেলা যদি ঘুমিয়ে পড়েছি, কেউ ডাকবে না। আমার মাটা যদি সাহস করে যায় তো আমার কাছে যাবে, গিয়ে বলবে কোচি কেউ একজন ডেকেছে। তো রিসেন্ট আমি দেখছিলাম, আমি জাগ্রত অবস্থাতে রয়েছে, একজন আমার গ্রাম সম্পর্কে চাচা একজন এসেছে, ওই সকাল তখন কটা 7:30 মতো বাজে, ডাকতে এসেছেন। তার বাড়ির একটা সমস্যার কারণে, তারপরেও মা বলতেছেন ভাই একটুখানি পরে আসেন, এক্ষুনি ফিরে এসেছে, সবে শুয়েছেন, একটুখানি ঘুমিয়ে নে তারপরে আসবেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোন বুজুর্গ ব্যক্তি বা কোন হাক্কানি আলেমের কাছে আপনি গেলেই যখন তখন দেখা করা সম্ভব না। তিনি তার কর্মে ব্যস্ত রয়েছেন, হয় বিশ্রাম করছেন, নইলে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি জিকির আজকারে লিপ্ত রয়েছেন, কোন হাক্কানি আলেম তিনি কিতাবপত্র পড়ছেন, বিভিন্ন কাজকামে যুক্ত রয়েছেন। এখন তার কাজটা সমাধান না হওয়া পর্যন্ত আপনার সঙ্গে দেখা হবে বলে মনে হয়। তো এই মহিলাটা গিয়েছেন, ঘরের ভিতরে তো সবে বুজুর্গ ব্যক্তি ঢুকেছেন, দরজাটা লাগিয়ে সিজদায় পড়ে ক্রন্দন করছেন, কাঁদছেন। তো যারা খাদিম রয়েছে তারা বললেন আপনি একটুখানি অপেক্ষা করুন, বুজুর্গ ঘরের থেকে বার হোক, কি বলার রয়েছে আপনি তার সঙ্গে বলে নেবেন। বেশ কিছুটা সময় পেরিয়ে গেল। এরপর মহিলাটা তো দীর্ঘ সময় ধরে ভাবছেন, চোখের কোণে তার পানি, আল্লাহ আমি যেই অপরাধ করেছি, আমি যেই অন্যায় করেছি, আবার এই অন্যায় কি ক্ষমা হবার, আমার এই অন্যায় কি ক্ষমা হবে? চোখ দিয়ে তার পানি পড়ছে। আমি আগেই বলেছি, আল্লাহর ভয়ে যদি কোন চোখের 2 ফোঁটা পানি পড়ে, রাসূল বলেছেন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তার মানে শুধু চোখ দুটো উপড়েলে জান্নাতে দেবে, আর বাকিগুলো জাহান্নামে দেবে নাকি? হ্যাঁ, সব সহ দেবেন জান্নাতে, আর নাহলে সব সহ দেবেন জাহান্নামে। আমার ভাই বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর ওই প্রিয় বান্দা ঘরের ভিতর থেকে দরজা খুলে বার হয়েছেন, ঘরের বাইরে এসে দেখতে পেলেন মহিলাটা বসে রয়েছে, বেশ সুন্দর পোশাক পরে, তবে পোশাকটার উপরে বেশ এবারে পর্দাবৃত, একটু ঢেকে ঢুকে রয়েছে। আমার দেশের মহিলারা এখন আল্লাহ শুকরিয়া, আগের থেকে এখন বোরকা বা নেকাব পর্দা করছে, আগের তুলনায় বেশি না কম? বেশি করছে না? হ্যাঁ, তো বেশি করছে কোনগুলো জানেন? বুড়ো গাছগুলো করতেছে। কোন গাছ? বুড়ো গাছ। ছোট গাছে ছাগল লাগার সম্ভাবনা, ওগুলো আলগা পাল্লা হয়ে যাবে। যত বুড়ি 50, 55, 60